কলকাতার শহর জীবন এখন সীমান্ত ছাপিয়ে গেছে। একদিকে ইএম বাইপাস, অন্যদিকে জোকা, দুদিকেই দ্রুত বদলাচ্ছে শহরের চেহারা। পুরসভার বিস্তার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিনিয়োগ, আবাসন আর মানুষের চাহিদা। একটা সময় কলকাতা পুরসভার আয়তায় ছিল 100টি ওয়ার্ড। ক্রমে শহর বাড়তে বাড়তে এখন তো 144। অন্তর্ভুক্ত হয়েছে কসবা, যাদবপুর, তিলজলা, বেহালা, মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ থেকে ইএম বাইপাস ধরে পাটুলি পর্যন্ত এলাকা। সর্বশেষ যুক্ত হয়েছে জোকা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বর্তমানে কলকাতা পুরসভার 142, 143, 144 নম্বর ওয়ার্ড। শহরের এই সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উন্নয়ন। বাইপাস অঞ্চলে একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়ির ভাড়া, অন্যদিকে জোকা এলাকায় গড়ে উঠছে নতুন আবাসন প্রকল্প, ব্যবসায়িক কেন্দ্র, শিক্ষা ও চিকিৎসা পরিকাঠামো। বিনিয়োগকারীদের কাছে এই দুই অঞ্চল এখন নতুন হটস্পট। বাইরে নতুন ব্যবসা আছে, সম্পর্ক তৈরি হচ্ছে, বাইরের লোক আসছে, এখানে বড় বড় ব্যবসাদাররা আসছে, হাইরাইজ বিল্ডিং হচ্ছে, তারপরে গবেষণা উন্নতি, আমাদের রাস্তাঘাট, জল, পানীয় জল সব কিছু উন্নতি হচ্ছে আমাদের। তাহলে পরিকাঠামো সেভাবেই হয়েছে। এখানে একদম একটা সময় আপনি এখানে ছিলেন, দীর্ঘদিন ধরে দেখেছেন, জঙ্গল ফঙ্গল ছিল, রাস্তাঘাট ছিল না। এখন রাস্তাঘাট যা উন্নতি, আগে মানে লোকে এখানে আসতে ভয় পেত, এখন লোকের মানে দূর থেকে এখানে আসছে, বসবাস করছে, থাকছে। এরকম ডেভেলপমেন্ট আজকে ধরুন, মানে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে তারা প্লটিং করেছে, করে ভালো ভালো মানুষ এসছে, এখানে কমপ্লেক্স তৈরি হয়েছে, বড় বড় কমপ্লেক্স তৈরি হয়েছে, বাইরে থেকে মানুষরা এসছে, ভদ্রলোকরা এসছে, সুন্দরভাবে তার ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তা হয়েছে, জল হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, আলোকিত হয়েছে। অন্ধকার ছিল পুরো, জঙ্গল, শিয়াল ডাকতো 2011 সালে। লোকে বলে ওখানে বাণিজ্য কেন্দ্র অনেকে চাইছে, ব্যবসা কমার্শিয়ালি চাইছে, সেটা ব্যবসাদাররা, সেটা ব্যবসাদের ব্যাপার, তারা কি তাদের ব্যবসার জন্য কি জায়গা সেটা ব্যাপার, কিন্তু আমি বলছি ডেভেলপমেন্ট চূড়ান্ত পর্যায়ে হয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস করিডোরে বাড়ি ভাঙার হার বেড়েছে 25 থেকে 30% পর্যন্ত। হাসপাতাল, আইটি পার্ক, স্কুল ও অফিস স্পেস গড়ে ওঠায় এই করিডোর এখন বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে শহর ক্রমশ ডায়মন্ড হারবারের দিকে এগোচ্ছে, কারণ কলকাতায় জনবসতি মানে জনসংখ্যা বেড়ে গেছে, বসতি প্রচুর বেড়ে গেছে, জায়গা নেই, ফলে ওই দিকটায় আমার মনে হয় বাড়ছে। যার জন্য আমি মনে করি যে আমি বেহালা পূর্বের বিধায়ক হিসাবে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা দিক, যে মানুষ বেঁচে থাকার জন্য মানুষের যে সমস্ত প্রয়োজন, জল, ড্রেন, রাস্তা, আলো, যা যা প্রয়োজন সমস্তটাই সরকার ওখানে মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছে। বিশেষজ্ঞরাও একমত, বাইপাস ও জোকা দুটোই ভবিষ্যতের কলকাতার মুখ। মেট্রো সংযোগ আর নতুন পরিকাঠামো এই অঞ্চলকে বিনিয়োগ ও আবাসনের ডেস্টিনেশনে পরিণত করছে। এগুলোতে গ্রাম, সেখানে মানুষের জীবিকা বলতে ছিল কি চাষবাস, মাছ ধরা, এইগুলোর সঙ্গেই তারা যুক্ত ছিল। কিন্তু এই যে কলকাতার সঙ্গে 142, 43, 44 বলুন, বৃহত্তর কলকাতায় সংযোগ স্থাপনের পরে আমূল পরিবর্তন হয়ে গেছে। বড় বড় বিল্ডিং ওখানে উঠছে, মানুষের জীবনযাত্রা বদলেছে ওখানকার। তারপরে স্কুল, কলেজ বড় বড়, এখন ওদিকেই মানুষ ঝাঁপিয়ে পড়ছে এখানে। পুরসভার বিস্তৃতি, মেট্রো সংযোগ আর অবকাঠামোগত উন্নয়ন, এই তিনেই বদলে যাচ্ছে শহরের সীমা আর স্বপ্ন। আগামী দিনের কলকাতার মানচিত্রে বাইপাস ও জোকা দুদিকে শহরের নতুন পরিচয়। কলকাতা টিভি।